হ্যালো ফ্রেন্ডস, আমি চৈতালি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখবে গরমকালে আমাদের ত্বকটা না খুব তাড়াতাড়ি ডাল, অয়েলি এবং রাফ হয়ে যায়। তাই তোমাদের সামনে আজকে একটা ভিডিওতে দেখাবো খুব সহজ ঘরোয়া পদ্ধতিতে সামার স্পেশাল ফেস প্যাক, যেটা তোমরা সব ধরনের স্কিনের জন্য ব্যবহার করতে পারবে। চলো দেখাই। প্রথমে লাগছে টক দই, তারপর লাগবে বেসন, তারপর লাগছে গোলাপ জল আর শসার রস, যে কোনো একটা। এই যে প্যাকটা, 1 চামচ নেবে টক দই, 1 চামচ নেবে বেসন, গোলাপ জল বা শসার রস পরিমাণ মতো নেবে প্যাকটাকে মাখার জন্য। এই যে, এবার চলো মেখে দেখাই। তো তোমরা এটা মেখে রাখবে 15 থেকে 20 মিনিট। মেখে তোমরা ঠান্ডা জলে ধুয়ে ফেলবে। আর সবসময় ভিডিওতে বলেছি, যে কোনো প্যাক তোমরা পুরো শুকিয়ে ধোবে না, আর শুকনো অবস্থা যখন হয়ে যায় তখন তোমরা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে। এবারে বলবো যাদের ড্রাই স্কিন তারা কী করবে। তারা করবে টক দই, বেসন, তারপরে গোলাপ জল বা শসার রস সবই দেবে, তার সাথে দেবে 1/2 চামচ মধু। সব মেশাবে, তার সাথে শুধু 1/2 চামচ মধু মেশাবে যাদের ড্রাই স্কিন। আর যাদের অয়েলি স্কিন তারা মধুটা দেবে না, টক দই বেসন দেবে আর দেবে শসার রস, গোলাপ জল দেবে না। আর নর্মাল স্কিন টক দই দেবে, বেসন দেবে, শসার রস বা গোলাপ জল যে কোনো একটা দেবে। আর মধু দিলে যদি সহ্য হয় তাহলে মধু দিতে পারো নর্মাল স্কিনদের। আর ড্রাই স্কিনদের মধু দিতেই হবে, আর যে কোনো যা দিচ্ছি তাই। আর অয়েলি স্কিনদের দেবে মধু ছাড়া টক দই, বেসন আর শসার রস। ঠিক আছে, এবারটা মেশাবে। তোমরা এটা মাখবে হচ্ছে সপ্তাহে 2 থেকে 3 দিন। যদি এটা ব্যবহার করতে পারো তাহলে তোমাদের ত্বক দেখবে ঠান্ডা থাকবে, ত্বক নরম ও উজ্জ্বল হবে, আর অতিরিক্ত তেলটা কমে যাবে। তোমরা সবাই জানো টক দই ত্বকটাকে নরম করে আর উজ্জ্বল করে, বেসন ত্বক পরিষ্কার করে আর অতিরিক্ত তেল কমায়, শসার রস আর গোলাপ জল হচ্ছে ত্বক ঠান্ডা রাখে ও ফ্রেশ রাখে। তাহলে তোমরা এগুলো সপ্তাহে 2 থেকে 3 দিন মাখবে। আর যাদের সেন্সিটিভ স্কিন তারা কিন্তু সবসময় প্যাচ টেস্ট করে নেবে। কীভাবে করবে? হাতের এখানে একটুখানি মেখে দেখে নেবে, যদি কোনো অসুবিধে না হয় তাহলে তোমরা অনায়াসে মাখতে পারো, তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি অসুবিধা হয় তাহলে মাখবে না। ঠিক আছে, তোমরা এই রেমেডিটা তোমরা এই গরমকালটায় মেখে দেখো, আশা করি দারুণ রেজাল্ট পাবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং অনেক আনন্দে থেকো। টাটা।